আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানানো হচ্ছে। আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আমাদের এই দেশে গরিব যদি থাকে, গরিবের অবস্থা খুবই খারাপ। আর আমাদের এই মুসলিম সম্প্রদায় যারা ইসলামের সমালোচনা করছে, তাদের মানে হচ্ছে যে যদি বিশ্লেষণ করে যে আসল জিনিসটা বার করে ইসলামে, তারা হচ্ছে অপরাধী হচ্ছে। কেননা ইসলামে যারা ইসলামটাকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে, তাদের ব্যবসায় মন্দা যেতে পারে, বা তাদের কারবার যে কোনো মুহূর্তে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে এই ভয়েতে তারা কি করছে, ইসলামের সমালোচনা করে যে জিনিসগুলো আমরা বলছি, যারা অনেকেই সমালোচনা করছে যে মৌলানারা, বড় বড় স্কলারশিপরা ইসলামের নাম করে প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে। আর এই প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে ইসলামের নাম করে, এতে কি হচ্ছে, তাদের পকেট ভর্তি হচ্ছে। আর দেখা যাবে এটা তার পাশের বাড়ির গরিব মানুষ, সে কিন্তু খেতে পাচ্ছে না। এবারে কোরআন এবং হাদিসে যা আছে সেটাই বেশ রসালো গোছালো করে, বা তার সঙ্গে বাইরের কিছু যোগ করে এমনভাবে রসালো কষালো করে দিচ্ছে, দিয়ে শোনাচ্ছে সুন্দর সুর করে, যা মানুষের মনকে আকৃষ্ট করছে। মানুষ আপনা আপনি তাদেরকে টাকা দিচ্ছে, টাকা দিয়ে নিয়ে আসছে, তাদের পিছনে খরচা করছে। এইভাবে মৌলানারা, হুজুররা, ইসলামী স্কলারশিপেরা, তারা প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে। তারা এইভাবে টাকা কামিয়ে নিচ্ছে, তারা তো আর গরিবদের দান করে না। অথচ আমার পাশের বাড়ির গরিব মানুষগুলো, তারা কি করছে, তারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদের বেকার সমস্যায় ভুগছে, তাদের ওপর ধনী মানুষেরা অত্যাচার করছে। যেহেতু তারা গরিব, তাদের টাকা পয়সা নেই, তারা টাকা পয়সায় কমজোরি, ধনী মানুষেরা অত্যাচার করছে। অথচ বাইরে থেকে একটা কোটিপতিকে, তাকে কয়েক লাখ টাকা তুলে দেওয়া হচ্ছে। কিসের জন্য? তারা ইসলামের ভয় দেখাচ্ছে, ইসলামে মরে গেলে এই হবে, ওই হবে, সেই হবে, হাদিসের কথা শোনাচ্ছে। তারা কোরআন থেকে সুরালো কণ্ঠে, মধুর কণ্ঠে তারা কোরআনের বাণী শোনাচ্ছে। আর এতে মানুষ আকৃষ্ট হয়ে যাচ্ছে, আর ফলে তাদেরকে টাকা দিচ্ছে। আর একটা সাধারণ গরিব মানুষ, সে তো আর ওই সুরালো কণ্ঠে বলতে পারে না, তার যার কারণে সে খেটে খাচ্ছে, গতর খাটিয়ে খেটে খাচ্ছে। তাতে কত পাচ্ছে? 200, 250, 300। তাতে তার ঠিক মতো সংসারও চলছে না, আর তাদের সংসারে অভাব মিটছে না। তাই এইভাবে কী হচ্ছে, সেই মানুষটা দুর্বল টাকা পয়সার দিক থেকে। টাকা পয়সাই সব কিছু। টাকা পয়সা প্রচুর না থাকলে এ সমাজে সে দুর্বল। তো সেই কারণে দিয়ে ধনী লোকেরা সেই গরিব দুর্বল মানুষটাকে অত্যাচার করছে। জানে তারা টাকাতে পেরে উঠতে পারবে না, তারা কোর্টে, থানায় তারা হেরে যাবে। থানাতে কিছু টাকা খাইয়ে দিলে, কোর্টেতে কেস চালিয়ে দিলে তারা কেস চালাতে পারবে না, হেরে যাবে। হাজিরি দিতে পারবে না টাইমে, টাকা পয়সা দিতে পারবে না, ভালো উকিল ধরতে পারবে না। তো এইভাবে গরিব মানুষের ওপর অত্যাচার করছে। আর কোটিপতি ধনী মানুষদের তাদেরকে দান করে দিচ্ছে, তাদেরকে হাতে রাখার জন্য, যেহেতু তাদের একটা শক্তি আছে। এখন হচ্ছে যে আমার মতে
যে এই সব ধর্ম করে যে এরকম করছে, এই সব না করে একমাত্র ধর্ম পালন কি, গরিবদের দান করো। গরিবের কোনো ছেলেকে একটা ভালো কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাদের সংসারটাকে, পরিবারটাকে স্বাবলম্বী করে দাও। স্বাবলম্বী করে দাও, তবেই আসল ধর্ম পালন করা হবে। ধর্ম পালন মানে এই নয় যে আমায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ধর্ম পালন মানে এই নয় যে মৌলানা নিয়ে এসে জলসা দিতে হবে, ওয়াজ করাতে হবে। ধর্ম মানে এই নয় যে একটা ভালো মৌলানা রেখে তার পেছনে নামাজ পড়ব। নামাজ জিনিসটা কি? নামাজ পড়বে প্রত্যেককেই, মুসলমান মাত্রই প্রত্যেককেই নামাজ শিক্ষা বাধ্যতামূলক। প্রত্যেকেই নামাজ জানবে, তবে সেই হবে মুসলমান। মুসলমান মাত্রই তাকে 5 ওয়াক্ত নামাজ জানতে হবে, কোরআন জানতে হবে। কোরআন, নামাজ, কোরআন পড়া এবং নামাজ পড়া অবশ্যই জানতে হবে। তা নাহলে সে মসজিদেই যাবে না। সে নামাজ পড়তে জানে না, সে মসজিদে যাবে কেন? কোরআন পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, সে কেন যাবে? তাই নামাজ এবং কোরআন উভয়ই কিন্তু জানতে হবে। এই যে এটা যদি না জানে, সে মুসলমানই নয়। তাই প্রত্যেকেই, তাহলে আমরা যে কটা মসজিদে যাব জানবো, প্রত্যেকেই নামাজ জানে বলেই সে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। এখন যদি মৌলানা রাখতে হয়, তাহলে কি মৌলানার বেতন দিতে হবে, মৌলানাকে খাওয়া পড়া দিতে হবে। হ্যাঁ, তারা বলবে এই মাইনে হচ্ছে না, আরও মাইনে লাগবে, আরও টাকা লাগবে, বেশি মাইনে চায়। তো সেই মাইনের ওপর যদি ডিপেন্ড করে একটা মুসলমান ইমানদার যদি নামাজ পড়ে, হ্যাঁ, তাহলে তার ধর্মটা কোথায় যায়? ধর্মটা ব্যবসায় পরিণত হয়, ব্যবসা। তাই আপনাদের বলা হচ্ছে প্রত্যেক মুসলমান ভাইরা নামাজ, কোরআন দুটোই মানে শিখতে হবে, তবেই সে মসজিদে যাবে। মসজিদে গিয়ে মৌলানার দরকার নেই। যে একজন ইমাম হয়ে গেল, সবারই নামাজ জানা আছে, সবারই কোরআন জানা আছে, সবারই সব কিছু জানা আছে, যেহেতু যে কোনো একজন নামাজ পড়িয়ে দেবে। এই ভাই তুমি পড়াও, অন্য বলবে আজকে তো ভাই তুমি পড়াও, আলাপালি করে নামাজ পড়িয়ে নেবে। মুসল্লির সংখ্যাও বেশি হতে হবে। ধর্ম মানে এইটাই। ধর্ম মানে বাইরে থেকে একটা মৌলানা নিয়ে এসে দিয়ে তাকে মাইনে করে রেখে দেবো, এরকম সিস্টেম নয়। প্রত্যেকেই নামাজ জানতে হবে। মৌলানা মাইনে করা, ভাড়া দেওয়া মৌলানা না এনে নিজেরাই পাড়া প্রতিবেশী সকলে মিলে যে হোক ইমাম হয়ে যাবে, দিয়ে নামাজ পড়িয়ে নেবে। তাহলে মৌলানা না হলে না হচ্ছে না, মৌলানা আনতে হবে। এই 10,000 চাইছে, 12,000 চাইছে, 15,000 চাইছে। তো এটা না করে প্রত্যেকেই নামাজ পড়ানো আর নামাজ পড়া সমস্ত কিছু শিখে তবে মসজিদে যাও। তা না হলে মসজিদে যাও না। আমার মতে মসজিদে গেলে সব কিছুই জানতে হবে। মসজিদে গেলে নামাজ পড়ানোও জানতে হবে, কারণ ইমাম কোন দিন ইমাম হতে হলো, মসজিদে কেউ আসেনি, হ্যাঁ, সেরকম তাহলে নামাজ পড়াতে হবে। তো তাহলে কী করবেন? মৌলানা সব দিন থাকলো না, মৌলানার শরীর অসুস্থ হয়ে গেল, কে পড়াবে? সবাইকেই নামাজ জানতে হবে, নামাজ পড়ানোও জানতে হবে, নামাজ পড়াও জানতে হবে। হ্যাঁ, সবই তো, নামাজ পড়ানো আর নামাজ পড়া একই, কয়েকটা দোয়া একটু অতিরিক্ত বলতে হবে, এটাই। তো সবাইকেই শিখতে হবে। এই জন্যই তো মাদ্রাসা শিক্ষা করা দরকার। মুসলিম মানেই মাদ্রাসায় শিক্ষা লাভ করতে হবে, মাদ্রাসায় শিক্ষিত হতে হবে। মুসলমানের ছেলে মানেই, আগেকার দিনে মুসলমান ছেলে মানেই তাকে মাদ্রাসায় ভর্তি হতো, কোরআন শিক্ষা করতে হতো, বাধ্যতামূলক ছিল। এখন আর মানছে না, বিজ্ঞান, হ্যাঁ, ডাক্তার হচ্ছে, ভালো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, উকিল হওয়ার জন্য, পয়সা কামানোর জন্য। হ্যাঁ, এমনি দেশীয় শিক্ষায় শিক্ষিত করে
তো তাকে টাকা বানাবার যন্ত্র তৈরি করা হচ্ছে। আর আগেকার দিনের শিক্ষাটা ছিল এইভাবে যে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন নামাজ জানতেই হবে, ওইটাই বাধ্যতামূলক, ওইটাই প্রাথমিক শিক্ষা। হ্যাঁ, মাতৃভাষা শিখে নিয়ে কোরআন শিক্ষা দাও, হ্যাঁ, নামাজ শিক্ষা দাও, তার ফাঁকে ফাঁকে অন্যান্য শিক্ষাগুলো করাও। তো এইভাবে প্রত্যেক মুসলমানকে নামাজ জানতে হবে। বেতন দিয়ে ভাড়া দিয়ে মৌলানা আনিয়ে কোনো লাভ নেই, আর বেতন টাকা দিয়ে জলসা করিয়ে কোনো লাভ নেই, টাকা দিয়ে মিলাদ মাহফিল করেও কোনো লাভ নেই। আপনারা প্রত্যেকেই নামাজ রোজা শিখুন। সমস্ত কিছুই এখন সহজ ভাষায় নামাজ শিক্ষা, কোরআন শিক্ষার ভালো বই এবং মোবাইলে বহুত রকম সব কিছু ভিডিও এবং বিভিন্ন অ্যাপ, বহু কিছু নামাজ শিক্ষা যা বলবেন সেটাই সার্চ করলে সেটাই আপনাদের মোবাইলের পর্দায় চলে আসবে। অতএব শেখাটা কোনো বিষয় নয়, চেষ্টা, আগ্রহ এবং সময় যদি আপনি দেন, মোবাইলের মাধ্যমেই আপনি সব কিছু শিখে যাবেন। নামাজ পড়াতেও পারবেন, আবার নামাজ পড়তেও পারবেন। শুধু সময়, প্রচেষ্টা এইসবের দরকার। তাই সকল মানুষদের বলবো, আপনারা সকল ইসলামিক মুসলমানদের বলবো, সকলেই নামাজ শিক্ষা করুন। আর আপনারা নিজে নিজেই ইমাম হন, নিজেদের মধ্যেই ইমাম হন, আর আপনারা গরিবদের দান করুন। এইভাবে চলুন, দেখুন 2-3 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাদের সফলতা দেবেন। খোদা হাফেজ। প্রত্যেককেই নামাজ কোরআন শিক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। আপনারা সকলেই নিজে নিজের নামাজ পড়তে এবং পড়াতে শিখুন। খোদা হাফেজ।